हरे कृष्ण राधे राधे। जय परमार्थ श्री गुरुपाद पद्म की जय, श्री गुरुवर्ग की जय, अनंत वैष्णव बृंद की जय, সাপরিকর মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজি কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, এখন আমরা শ্রীধাম বৃন্দাবনে রয়েছি। আপনারা দর্শন করছেন বৃন্দাবনের শ্রী বিগ্রহগণ শ্রী শ্রী মহাপ্রভু এবং রাধা শ্যামলালজিও। গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালীজির অহৈতুক কৃপায় শ্রীধাম বৃন্দাবনে এখন আমরা রয়েছি। ভক্তবৃন্দ, আজকে আমরা বলে নিই প্রথমে আমাদের যে একাদশী আসছে, অর্থাৎ আসন্ন একাদশীটি, এটি কবে? আসন্ন একাদশী হচ্ছে 11ই আশ্বিন 28শে সেপ্টেম্বর শনিবার। এই শনিবারের পরের শনিবারে হচ্ছে এই একাদশী, নাম হলো ইন্দিরা একাদশী। এই ইন্দিরা একাদশীর উপবাস বা ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন 11 আশ্বিন 28শে সেপ্টেম্বর শনিবার, এবং পরের দিনে রবিবার দিন এই ব্রতের পালন হবে সকাল 9:29 মধ্যে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, জয় দিব্য মধুর ধাম শ্রী বৃন্দাবন কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা এখন দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনী শ্রী গৌরাঙ্গ মঠ। আমাদের গৌড়ীয় সমিতির অন্তর্গত শ্রী গৌরাঙ্গ মঠ বৃন্দাবনে রয়েছে শ্রীধাম শ্রীক্ষেত্র পুরীতে, এবং এছাড়াও বীরভূম, বর্ধমান ও পুরুলিয়াতে রয়েছে আরও কয়েকটি মঠ। এখন আপনারা দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনী শ্রী গৌরাঙ্গ মঠের নাট্য মন্দির, এবং তার পশ্চাৎভাগে রয়েছে আমাদের মন্দির বা গর্ভ মন্দির। সেখানে বিরাজমান শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা শ্যামলালজিও। তবে এখন শ্রী মন্দির বন্ধ রয়েছে, তাই আপনারা বাইরে এখানে দর্শন করছেন। বৃন্দাদেবী রয়েছেন, দেখুন এই ছাতে দোতলের উপরে এতগুলি বৃন্দাদেবী তুলসী মহারানী রয়েছেন। পাশ দিয়েই রয়েছে তুলসী পরিক্রমার রাস্তা, যদিও একটু ছোট্ট সংকীর্ণ। আসলে এটি দোতলের উপরে রয়েছে, দেখে তো আপনারা বুঝতেই পারছেন। কিন্তু এই দোতলের উপরেও তুলসী দেবী, বৃন্দাদেবী খুবই সুন্দর রূপে প্রকাশিত হয়েছেন। আসলে আবার এখান থেকে সামনেই তো শ্যামলালজিও রয়েছেন, মন্দির নাট্য মন্দির, শ্যামলালা প্রিয়ময়ী রাধারানী মহাপ্রভু। বৃন্দাদেবী শুধু এখানে বা দোতলাতেই নয়, রয়েছে উপরেও, তিনতলাতেও আপনারা দেখতে পাচ্ছেন। সেখানেও অপূর্ব শোভা বর্ধন করে বিরাজমানা রয়েছেন শ্রী তুলসী মহারানী। চারিদিকে নেট দিয়ে ঘেরা রয়েছে, আপনারা দেখছেন। আসলে এখানে তো জানেন যে বানর বন্ধুরা সব রয়েছে, তাদের অতর্কিত আক্রমণ বলুন আর আবদারি বলুন, যার জন্য তাদের কাছ থেকে প্রোটেকশন দিয়ে রাখতে হয়েছে। এই যে নেট দিয়ে ঘেরা, এটি হচ্ছে আমাদের ঢোকার গেট বা মেন গেট নিচের তলায়। যদি আমরা এখন দোতলাতে রয়েছি, এখানেই শ্রী বৃন্দাদেবীর মন্দির বা তুলসী মন্দির, তুলসী মঞ্চ রয়েছে, আপনারা দর্শন করছেন। অপরদিকে রয়েছে এই তিনতলার গেস্ট হাউস বা ভক্তবাসটি সুখ মঞ্জুরি নিবাস। তবে যাই হোক, ভক্তরা সবাই জানেন না তো, এদিক ওদিক এসেছেন, আসতে থাকে, তারা কাপড় টাপড় মেলে ফেলেছে ওখানে, তাই লেখাটা সবটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। কিন্তু এটি সুখ মঞ্জুরি নিবাস। এই হলো ভোগ মন্দির, শ্রীমন মহাপ্রভু রাধা শ্যামলালজিউর ভোগ রন্ধন এখানেও নেট দেওয়া আছে, যাতে বানরদের কখনো কখনো উপদ্রব, তো তাদের হঠাৎ ঢুকে যায়। চারদিকে উপরে পর্যন্ত নেট দেওয়া, এবং দেখুন ইলেকট্রিকের তার দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, যাতে তারা প্রবেশ করতে না পারে। তবে হ্যাঁ, এই কারেন্ট কিন্তু বেশি পাওয়ারফুল কারেন্ট নয়, এটা খুবই হালকার মধ্যে আছে, অর্থাৎ ব্যাটারির কারেন্ট বলতে পারেন, 12 ভোল্ট এরকম কিছু করা আছে। তাতে ওদের ক্ষতি হবে না, তবে ওরা একটু গায়ে লাগলে ভয় পায় বা ওরা আসে না, এই জন্য ওটা করা হয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন আপনারা দর্শন করছেন শ্রী শ্রী ভক্তি বিজয় নাট্য মন্দির। মধ্যে পরমার্থ শ্রী গুরুপাদ পদ্মের নামানুসারে এই নাট্য মন্দির বৃন্দাবন ধাম শ্রী ভক্তি বিজয় নাট্য মন্দির। এখানে রয়েছেন শ্রী বিগ্রহগণ শ্রীমন মহাপ্রভু এবং রাধা শ্যামলালজিও। প্রেমময়ী রাধারানীর অনেক দিব্যলীলা প্রকাশিত হয়েছে এখানে। অন্নগ্রহণ, পেড়াভক্ষণ, অশ্রুবর্ষণাদি এমনি অনেক দিব্যলীলার প্রকাশ হয়েছে এই মন্দিরের শ্রী বিগ্রহে। এখানেই লীলার প্রকাশ করেছেন রাধারানী। অন্ন খেয়ে নিয়েছিলেন, পেড়া খেয়েছেন, এবং একসময় তার বিগ্রহ থেকে অশ্রু 2 চোখ দিয়ে ছুটছিল, অশ্রুবর্ষণ লীলার প্রকাশ করেছিলেন। দর্শন করছেন আমাদের পরমার্থ শ্রী গুরুপাদ প্রভুজি প্রভুপাদ তথা গুরুবর্গ রয়েছেন, গৌড়ীয় গুরুবর্গ সম্মুখে। এবং এটি হচ্ছে ঠিক মন্দিরের সামনেই যে নাট্য মন্দিরের উপরের দিকে লাইট বা গুরুবর্গের আলেখ্য রয়েছে, আপনারা দর্শন করলেন। অপূর্ব শোভা বর্ধন করে এই স্থানে এর দিয়ে পরিক্রমার রাস্তা ওই দিক দিয়ে মন্দিরের পিছনে চলে যাচ্ছে, এবং তারপর আবার এই সাইড দিয়ে বেরিয়ে আসছে পরিক্রমার রাস্তা এটি। হরে কৃষ্ণ, রাধে রাধে। মধ্যে পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম যখন প্রবচন দেন, তখন এই স্থানে তিনি প্রবচন দিয়ে থাকেন। আগে ওই স্থানটি ছিল, এখন স্থান পরিবর্তন করা হয়েছে।
এই স্থানে তার প্রবচন হয়। হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়। অপূর্ব শোভা বর্ধন করে বিরাজমান শ্রীমান মহাপ্রভু, রাধা, শ্যামলালাজিও এবং পাশেই তাদের ভোগ মন্দির। ভোগ মন্দির চলুন একটু দর্শন করে নিই। ভোগ মন্দিরে এই যে রন্ধনশালার মধ্যে এখানে ওভেনগুলি রয়েছে, গ্যাসে রন্ধন সেবা চলতে থাকে। এখানে সমস্ত সাজ সরঞ্জাম সবই রয়েছে রন্ধন সেবার। দেখছেন তো কত জিনিসপত্র রয়েছে এখানে, যেন ছোট্টখাটো একটা দোকানই বলা যায়। তবে আসলে এগুলো দৈনন্দিন সেবার জন্য, এগুলো যখন উৎসব অনুষ্ঠান বড় কিছু হয়ে থাকে তার জন্য কিন্তু আলাদা স্টোর রুম রয়েছে। আর এই যে ফিল্টার, ভোগের জলের জন্য এখানে ভোগের মিষ্টি মিষ্টান্ন প্রভৃতি রাখার জন্য রয়েছে, ফ্রিজ আছে। এই সমস্ত জিনিসগুলি সবই যাতে রান্নার সময় পাওয়া যায় তার জন্য রান্নাঘরে বা ভোগ মন্দিরে রাখা হয়েছে এগুলি। হরে কৃষ্ণ হরি বল। পাশে আবার ছোট্ট আরেকটি কক্ষ রয়েছে, সেটি তো ওই জিনিসপত্র এগুলি সব রাখা হয়। ভোগ মন্দিরের পাশেই রয়েছে এটি। আবার এখানে যে জিনিসগুলো থাকে এগুলো সচরাচর যেগুলো দৈনন্দিনই লেগে থাকে সেইগুলো এখানে রাখা হয়। আর এছাড়াও একটা বড় স্টোর রুম রয়েছে, সেটা কিন্তু নিচের রুমে একতলাতে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা এই ভোগ মন্দির, রাধা শ্যামলালাজির ভোগ মন্দির আপনারা দর্শন করলেন বা দর্শন করছেন। এখানে ভক্তদের আসা যাওয়া প্রায় চলতে থাকে। পরিচিত অপরিচিত দেশ দেশান্তর থেকে বহু ভক্তেরই সমাগম হতে থাকে। আপনারা দর্শন করছেন রাধারানীর শ্যামলালাজিওর মন্দিরের। এখানে লেখা রয়েছে শ্রী শ্রী ভক্তি বিজয় নামহট্ট ভবন বা শ্রীমান মহাপ্রভু রাধা শ্যামলালাজিও। গুরুপাদ পদ্ম এইভাবেই নির্দেশ দিয়ে দেন এবং তাঁরই কৃপা নির্দেশে এই লেখাগুলি হয়েছে। মহাপ্রভু বললেন, শোনো মিশ্র, কলিকালে নাহি তব যোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, মন্দির থেকে বেরিয়ে খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। তাই সবাই হরিনাম অবশ্যই করবেন। এটি মহাপ্রভুর শিক্ষা, কৃপা নির্দেশ। এর থেকেই সর্বার্থ সিদ্ধি হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী তুলসী দেবী কি জয়, বৃন্দা মহারানী কি জয়। অপূর্ব শোভা বর্ধন করে বিরাজমান রয়েছেন তুলসী মহারানী, বৃন্দা দেবী। জয় জয় শ্রী তুলসী দেবী কি জয়। এই তুলসী কীর্তনটি সকলেই করবেন নিজ গৃহে। বৃন্দা দেবী প্রসন্ন হবেন, রাধা গোবিন্দের সেবা লাভ হবে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিওবার, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী। দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। এই অধম দাসে কয় এই যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। শ্রী তুলসী দেবী কি জয়, ভক্তি দেবী কি জয়। হরি বল।